কাঁচা আম থাকতে থাকতেই কাঁচা আমের ত্রিভুজ সন্দেশটা এইভাবে করে বানিয়ে দেখুন। বানা মাত্রই শেষ হয়ে যাবে। আর বানানো যেরকম সহজ আর খেতেও দারুণ লাগে। আর যাকে বানিয়ে এইভাবে করে খাওয়াবেন সে তো প্রশংসা করবে। আর একবার খেয়েও রেসিপিটা জানতে চাইবে কী দিয়ে বানানো হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের ত্রিভুজ সন্দেশ। অনেকে শুনে হয়তো অবাক হচ্ছেন কি কাঁচা আম দিয়ে কিভাবে ত্রিভুজ সন্দেশ বানানো সম্ভব। তো আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কি কতটা পারফেক্ট বানানো যায়। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের ত্রিভুজ সন্দেশটা বানানো শুরু করি। তো কাঁচা আমের ত্রিভুজ সন্দেশটা বানাবার জন্য এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি কাঁচা আম। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণে আমটা নিয়ে নেবেন কম বেশি। তো প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে গামলার মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে সোজাসুজি রেখে দেব। আমের মধ্যে যে কালো কোষটা আছে ওটা কিন্তু বেরিয়ে যাবে। কাঁচা আমের ত্রিভুজ সন্দেশটা বানানো ভীষণই সহজ। হাতে 5 মিনিট সময় থাকলে তৈরি করে নিতে পারবেন। চাইলে বেশি করে তৈরি করে রেখে সারা বছর সংগ্রহ করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে একটু কচলে নেব। আমের মধ্যে যে কালো কোষটা আছে ওটা বেরিয়ে যাবে। তো দেখুন হাত দিয়ে ভালো করে কচলে নিয়েছি। আর এখানে স্টিলের একটা থালা নিয়েছি আর একটা নিয়েছি গ্রেটার। তো এবার আমি গ্রেট করে নেব আমটাকে। এইভাবে করে একটু পাতলা পাতলা করে চিকন করে গ্রেট করে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি গ্রেটারগুলো না থাকে তাহলে বটিতে ঝুরো ঝুরো করে কেটে নিতে পারেন, তবু হবে। সব আমগুলোই একইভাবে করে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করতে করতে দেখুন কতটা ভাবে জল বেরিয়েছে আমের মধ্যে। তো হাত দিয়ে এইভাবে করে একটু চিপে নিগড়ে নেব। অতিরিক্ত টক ভাবটা কিন্তু বেরিয়ে যাবে। আর সময়টা কম লাগবে তৈরি করানো। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, এতে সময়টা বেশি লাগবে। আর একইভাবে করে রসটা বের করে নেব। এইভাবে করে একটু ভালো করে নিগড়ে নিতে হবে। একইভাবে করে সবগুলো আমের রসটা বের করে নিয়েছি। সন্দেশের জন্য আমি ঘরোয়া মশলা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি মহরি, 5 ফোড়ন, ধনিয়ে, জিরে আর দুটো নিয়েছি শুকনো লঙ্কা। একটু শুকনো খোলায় মশলাটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে নিয়েছি মশলাটা আমি আমার আমের পরিমাণ মতো। তো আপনারা যখন তৈরি করবেন নিজেদের পছন্দ মতো করে মশলাটা কিন্তু নিয়ে নেবেন কম বেশি। তো মশলাটা আমি হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো মশলাটা আমি সোজাসুজি শিলপাটের মধ্যে নিয়ে নেব। তো ওদিকে মশলাটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি সন্দেশটা তৈরি করে নেব। তো এবার আমি গ্রেট করা আমগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো আমের মধ্যে আমি এই বাটি মেপে 1.5 বাটি দিয়ে দেবো চিনি। চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো করে দেবেন। যে যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে নিয়ে নেবেন চিনিটা কম বেশি। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আর দিয়ে দেবো 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে সন্দেশে। আর 1 চুটকির মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সব কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর নাড়তে নাড়তে দেখবেন চিনিটাও কিন্তু গলে আসবে আর জল ছেড়ে দেবে আমের মধ্যে। তো নাড়াচাড়া করে নিয়েছি। তো এদিকে চিনিটা গলতে থাক। আর শিলপাটে যে মশলাটা নিয়েছি তো ওটা ঠান্ডা হয়ে গেছে, তো গুঁড়ো করে নেব। লঙ্কার বুটোগুলো আমি ছাড়িয়ে নেব। একটু দানা দানা করে মশলাটা বেটে নেব।
তো মশলাটা আমি বেটে নিয়েছি। তো দেখুন একটু দানা দানা করে বেটে নিয়েছি, এতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো একটা বাটির মধ্যে তুলে নেব। আর এদিকে দেখুন চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে, আর কতটা পরিমাণে জলটা বেরিয়েছে। এই জল ভাবটা একটু নাড়াচাড়া করে একটু শুকনো করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে আমি নিয়েছি। আর আগে কিন্তু চিনি রসটা যে বেরিয়েছিল ওটা কিন্তু দেখুন শুকনো করে নিয়েছি। এখন কিন্তু জল ভাবটা মোটেও নেই, দেখুন এইভাবে করে একটু শুকনো করে নিতে হবে। তো এবার আমি এর পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা গুঁড়ো করা মশলাগুলো। আর একটু বেশি পরিমাণে যদি গুঁড়ো করা মশলাটা দেওয়ানো যায় তাহলে খেতে বেশি একটু ভালো লাগবে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, আর একটু শুকনো করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে। মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়ানো করে নিয়েছি। আর দেখুন আগের তুলনায় আরও টাইট হয়ে গেছে অনেকটাই। তো এর পর্যায়ে আরও দিয়ে দিব আমি এখানে 3 চামচ বড় চামচের কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করতে করতে। কর্নফ্লাওয়ারটা দিয়ে এইভাবে করে অনবরত নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ জাল করতে করতে দেখবেন যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়ানো আছে অনেকটা কিন্তু শক্ত হয়ে টাইট হয়ে চলে আসবে। আর এদিকে ত্রিভুজ সন্দেশটা সেট করার জন্য এখানে একটা বড় স্টিলের ফেলানো থালা নিয়েছি। তো এই থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। খুব বেশি লাগানোর দরকার নেই, অল্প করে একটু লাগিয়ে নিতে হবে। এতে কি হবে খুব সুন্দরভাবে থালাটাকে ছেড়ে আসবে, লেগে যাবে না। তো দেখুন লাগিয়ে নিয়েছি। তো এবার আমি তেল মাখা থালার মধ্যে তুলে নেব। আর গরম থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে থালার মধ্যে নিয়ে নিতে হবে। এবার খুন্তিটা দিয়ে এইভাবে করে থালার সারি চাটে এইভাবে করে সমান করে নেব। আবারও বলছি গরম থাকা অবস্থায় কিন্তু সেট করতে হবে, নাহলে আবার যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়ানো আছে তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এইভাবে করে থালার মধ্যে একটু খেলিয়ে নেব। তো দেখুন থালার মধ্যে আমি সমান করে নিয়েছি চারিপাশটায়। আর এখন কিন্তু অনেকটা গরম আছে, তো আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো সন্দেশটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, হাতের মধ্যে লেগেও যাচ্ছে না দেখুন। এবার আমি ছুরি দিয়ে চৌকো শেপ করে কেটে নেব। প্রথমে কেটে আমি সাইডগুলো একটু বাদ দিয়ে দিব আর চৌকো শেপ বের করে নেব। তো এবার আমি এইভাবে করে কেটে নেব ত্রিভুজ আকারে, যেহেতু ত্রিভুজ আকারে আমি সন্দেশটা তৈরি করছি। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। এবার আমি এইভাবে করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ করে কেটে নিতে পারেন। তো কেটে নিয়েছি, এবার ছুরিটা দিয়ে এইভাবে করে তুলে নেব। তো এবার আমি ছুরিটা দিয়ে তুলে নেব। কাঁচা আমের ত্রিভুজ সন্দেশটা দেখুন কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর কত সুন্দরভাবে থালা থেকেও ছেড়ে আসছে দেখুন, কতটা পারফেক্ট হয়েছে দেখুন।
তো সবগুলোই আমি থালার মধ্যে তুলে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো কাঁচা আম থাকতে থাকতে এইভাবে করে কাঁচা আমের এই ত্রিভুজ সন্দেশটা বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খেয়ে তো অবাক হয়ে যাবে। আর বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। এইভাবে করে যাকে বানিয়ে খাবেন সে তো প্রশংসা করবে। আর একবার হলে রেসিপিটা জানতে চাইবে কি দিয়ে তৈরি করানো হয়েছে। এতটা খেতে দারুণ লাগে। দেখুন প্রতিটাই কতটা পারফেক্ট হয়েছে ত্রিভুজ সন্দেশগুলো। আর দেখে কিন্তু মন ভরে আছে, আর দেখে তো জিভে জল আসছে দেখুন। আর দেখলেন তো কাঁচা আমের ত্রিভুজ সন্দেশটা বানানো কত সহজ। তো আপনারাও কাঁচা আম থাকতে থাকতে এইভাবে করে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার সন্দেশের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।